হয়ে যাবে। আদৌ কি জানো যে পরবর্তী গোল্ড রয়্যালের জন্য আমাদের 100% কনফার্ম কোন বান্ডেলটা সিলেক্ট করা হলো? তাছাড়া ইভোকান আপগ্রেড রিলেটেড একটি ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে আসতে যাচ্ছে। আদৌ কি বলতে পারবা যে এটা আমাদের ইভোকান আপগ্রেডের কি টাইপের ইভেন্ট হবে? তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল পরবর্তী মাসের পরবর্তী ইভোভাল্ট ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 4 তারিখ, তাই না? কাল আমাদের গেমের মধ্যে কোনো রকম ইভেন্ট আছে, এরকম কোনো প্রি-অ্যাক্সেস ব্যানার কিংবা লিক্স কিন্তু প্রকাশ হয়নি। তবে 8 কিংবা 10 তারিখে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এটা একটা আমাদের ওয়েপন রিলেটেড রিংরল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ওয়েপনের এই রিংরল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে আমাদের রিংরল ইভেন্টে ফ্লেম অ্যানা কোলাবরেশন স্পেশাল কিন্তু একাধিক আইটেম রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের এসিএটির লেজেন্ডারি স্কিনটা। এই স্কিনটা কিন্তু আমাদের দেখতে খারাপ না, তার পাশাপাশি এটা যদি অ্যাবিলিটির কথা বলি, আমাদের ডবল ড্যামেজ, সিঙ্গেল আর্মার পেনিট্রেশন আর আমাদের রিলোড স্পিড কিন্তু মাইনাস রাখা হয়েছে। আর এসিএটি স্কিনের পাশাপাশি তোমরা আমাদের রিংরল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে আমাদের ফ্লেম অ্যানা কোলাবরেশন স্পেশাল ওয়ালের স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়েছে। না, ওয়ালের স্কিনটাকে আমাদের বাজে বলা চলে না, কিন্তু কথা হচ্ছে ভাই, এই টাইপের ওয়াল স্কিন কিন্তু আমাদের হাইপারবুক এর আগেও এসেছে। এক্ষেত্রে তোমার অ্যাকাউন্টে যদি এই টাইপের ওয়াল স্কিন আগে থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এটা বের করার দরকার নাই। আর ওয়াল স্কিনটি বাদেও তোমরা আমাদের রিংরল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে আমাদের ফ্লেম অ্যানা কোলাবরেশন স্পেশাল কিন্তু কাটানা স্কিনটাও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। কাটানা স্কিনটা আমাদের খারাপ না, তবে মোটামুটি ভাই, আহামরি খুব বেশি একটা আমাদের লেজেন্ডারি না। এক্ষেত্রে কিন্তু আমাদের কাটানা স্কিনটা বের করার জন্য আমাদের পাগল হয়ে যাওয়ার দরকার নাই। এন্ড অ্যাট দ্য লাস্ট তোমরা আমাদের রিংরল ইভেন্টের লাস্ট আইটেম রেট হিসেবে আমাদের ফ্লেম অ্যানা কোলাবরেশন স্পেশাল কিন্তু একটি ব্যাকপ্যাকের স্কিন দেখতে পাবো, যেটা কিন্তু আমার কাছে আহামরি খুব বেশি একটা ভালো লাগে না। আহামরি ভাই দূরের কথা, আমার কাছে সত্যি কথা বলতে ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু ভালো লাগে না। এখন ভাই তোমরা দেখো, তোমাদের যদি আমাদের ফ্লেম অ্যানা কোলাবরেশন স্পেশাল রিংরল ইভেন্টের আইটেম রেটগুলো ভালো লেগে থাকে, এগুলো যদি বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। যেটা আমি তোমাদের বললাম যে 8 কিংবা 10 তারিখে কিন্তু এই রিংরল ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হতে যাচ্ছে। তবে হ্যাঁ, এটাকে কিন্তু আমাদের পুরোপুরিভাবে কিন্তু ওয়েপনের রিংরল ইভেন্ট কিন্তু বলা চলে না। এক্ষেত্রে আপকামিং যদি একটি কনফার্ম ওয়েপনের রিংরল ইভেন্টের কথা আমাকে বলতে বলো, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমরা আমাদের ম্যাক্সিভেন কানের যে ওয়েপনের রিংরল ইভেন্টই রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। কারণ আমাদের ফ্লেম অ্যারেনা এবং আমাদের এফএফডব্লিউএস কোলাবরেশনটা যাওয়ার পর কিন্তু আমাদের সোল ইভেন্টটা কিন্তু স্টার্ট হবে। এক্ষেত্রে সোল ইভেন্ট স্পেশাল ওয়েপন, তার পাশাপাশি কিন্তু আমাদের অন্যান্য ইনকিউবেটরের যে কোনো ওয়েপন নিয়ে কিন্তু এই রিংরল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। এটা যে কোনো ইনকিউবেটর হতে পারে, আমাদের 4 বুস্টার গানের ইনকিউবেটর হতে পারে, কিংবা আমাদের M1014 গানের ইনকিউবেটর হতে পারে। এখন বাকিটা দেখা যাক যে গেনা ফ্রি ফায়ার কি করে। তবে হ্যাঁ, সোল কোলাবরেশনের আগে যদি আমাদের ডিজিমন কোলাবরেশনটা আসে, সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু আমাদের ডিজিমন কোলাবরেশন স্পেশাল যে বিজন গানের স্কিনটা রয়েছে, এটা নিয়ে তোমরা কিন্তু আমাদের পরবর্তী ওয়েপনের রিংরল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। যেখানে আমাদের রিংরল ইভেন্টে ডিজিমন কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা যে বিজন গানের স্কিনটা আছে, এটা কিন্তু মেন রিওয়ার্ড হিসেবে কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। পাশাপাশি আমাদের ডিজিমন কোলাবরেশন স্পেশাল যে M590 এর স্কিনটা আছে, এটা তোমরা কিন্তু আমাদের ওয়েপনের রিংরল ইভেন্টে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর এই দুটি ওয়েপন ছাড়া তোমরা আমাদের রিংরল ইভেন্টে এগুলোর যে সিমিলার ক্যাটাগরির ওয়েপনগুলো রয়েছে, লাইক আমাদের বিজন গান এবং M590 যে গানগুলো রয়েছে, এগুলো তোমরা আমাদের গেমের মধ্যে থার্ড এন্ড ফোর্থ লেজেন্ডারি আইটেম রেট হিসেবে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এছাড়া আমাদের পরবর্তী এন্ট্রি অ্যানিমেশনের ফ্যাডিড লিমিটে কিন্তু কনফার্ম হয়ে গেছে, যেটার অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। শুধুমাত্র অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু এই এন্ট্রি অ্যানিমেশনের ফ্যাডিড লিমিটের কিন্তু অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটা আছে। আমি কিন্তু তোমাদের অনেক আগে ক্লিয়ার করে দিয়েছি যে আমাদের পরবর্তী এন্ট্রি অ্যানিমেশনের ফ্যাডিড লিমিটটা কিন্তু আমাদের এফএফডব্লিউএস কোলাবরেশন স্পেশালি কিন্তু হবে। তাই হচ্ছে অলরেডি আমাদের এফএফডব্লিউএস কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা আছে আমাদের এন্ট্রি অ্যানিমেশনটা আছে, এটা কিন্তু আমাদের পরবর্তী ফ্যাডিড লিমিট হিসেবে কিন্তু কনফার্ম হয়ে গেছে। কথা হচ্ছে ভাই, কার কাছে কেমন লাগছে আমি জানি না, তবে আমার কাছে কিন্তু এই এন্ট্রি অ্যানিমেশনটা কিন্তু একটু ভালো লাগে না। এখানে এন্ট্রি করবো আমি, আমাকে হাইলাইট না করে গেনা ফ্রি ফায়ার করছে কি দেখো, তাদের ইভেন্টকে কিন্তু হাইলাইট করছে বেশি। আর এন্ট্রি অ্যানিমেশনটা ছাড়া আমাদের ফ্যাডিড লিমিটেড সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে তোমরা কিন্তু আমাদের এই সাইতের স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়েছো। না, সাইতের স্কিনটাও কিন্তু আমাদের আহামরি খুব বেশি একটা লেজেন্ডারি না, মোটামুটি আছে। আর সাইতের স্কিন ছাড়া তোমরা আমাদের ফ্যাডিড লিমিটেড থার্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে এফএফডব্লিউএস 2025 স্পেশাল কিন্তু একটি সার্বোর্ড স্কিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়েছো। আর ইভেন্টে যদি ডেটের কথা বলো, ডেটটা কিন্তু এখনো প্রকাশ করা হয়নি, তবে তোমরা কিন্তু আমাদের 12 থেকে 13 তারিখের মধ্যে কিন্তু এই ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়েছো। আর আমি 100% কনফার্ম দিয়ে বলে দিচ্ছি, এর পরবর্তী এন্ট্রি অ্যানিমেশনের ফ্যাডিড লিমিটটা তোমরা কিন্তু অবশ্যই আমাদের সোল ইভেন্ট স্পেশাল এন্ট্রি অ্যানিমেশনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়েছো। সত্যি কথা বলতে আমার কাছে কিন্তু এফএফডব্লিউএস কোলাবরেশন স্পেশাল এন্ট্রি অ্যানিমেশন হচ্ছে আমাদের সোল ইভেন্ট স্পেশাল যে এন্ট্রি অ্যানিমেশনটা রয়েছে, এটা কিন্তু বেশি ভালো লেগেছে। কারণ দেখো, সোল ইভেন্ট স্পেশাল এন্ট্রি অ্যানিমেশনে আমাকে কিন্তু বেশি হাইলাইট করতেছে। এই এন্ট্রি অ্যানিমেশনে কিন্তু ফার্স্টে আমাকে দেখাচ্ছে না, প্রথমত কিছু অবজেক্ট দিয়ে কিংবা প্রথমত কিছু অ্যানিমেশন দিয়ে কিন্তু আমার আসার বিষয়টা কিন্তু কনফার্ম করতেছে। এরপর কিন্তু আমি অ্যাটিটিউড নিয়ে কিন্তু এন্ট্রি করতেছি, এটাকে বলে হচ্ছে আমাদের এন্ট্রি অ্যানিমেশন। এখন বাকিটা তোমরা দেখো, আমার কাছে মনে হচ্ছে সোল ইভেন্ট স্পেশাল এন্ট্রি অ্যানিমেশনটা কিন্তু বের করাটা ঠিক হবে। আর আমাদের এফডব্লিউএস কোলাবরেশন স্পেশাল যে এন্ট্রি অ্যানিমেশনটা রয়েছে, এটাকে কিন্তু আমাদের অ্যাভয়েড করাটাই উচিত। আর একটা কথা তো বলতে ভুলে গেলাম, আমাদের এফডব্লিউএস কোলাবরেশনটা চলাকালীন অবস্থায় তোমরা কিন্তু আমাদের বান্ডেলের এই যে রিংরল ইভেন্ট রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এখানে আমাদের রিংরল ইভেন্টের ফোকাসে কিন্তু একাধিক বান্ডেল রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের উইল অফ ফায়ার বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের রিংরল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের এফডব্লিউএস কোলাবরেশন স্পেশাল যে আমাদের এফডব্লিউএস রোল স্টার বান্ডেলটা রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। এন্ড অ্যাট দ্য রিংরল ইভেন্টের লাস্ট আইটেম রেট হিসেবে তোমরা কিন্তু
আমাদের FWS কোলাবরেশন স্পেশাল আমাদের নতুন যে FFTC Pro বান্ডেলটা আছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। তো নভেম্বর মাসে কিন্তু এই রিংডল ইভেন্ট আমাদের গেমের মধ্যে আসতে যাচ্ছে। এখন তোমরা দেখো ভাই, আমাদের রিংডল ইভেন্টের বান্ডেলগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। এছাড়া OB51 আপডেটে তোমরা কিন্তু আমাদের ওয়াটার থিমের উপর কিছু ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এর মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ওয়াটার থিমের উপর ডিজাইন করা আমাদের বান্ডেলের একটা রিংডল ইভেন্ট, যেটার অফিসিয়াল টেক্সট ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের রিংডল ইভেন্টে কিন্তু একাধিক আইটেম রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের বাথরুম টাইপের এই ড্রেস আপটা। তার পাশাপাশি রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে তোমরা কিন্তু আমাদের OB51 আপডেটের জন্য ডিজাইন করা এই যে আমাদের ওয়াটার থিমের উপর বান্ডেলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এই টাইপের বান্ডেলগুলো কিন্তু আমাদের আগেও এসেছে, যেগুলো কিন্তু কাস্টমাইজ করে কিন্তু আবারও গেমের মধ্যে দেওয়া হচ্ছে। আর এই দুটি আইটেম রেটের পাশাপাশি তোমরা আমাদের রিংডল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে বাবলস থিমের উপর কিংবা আমাদের ওয়াটার থিমের উপর যে মোটরসাইকেল স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। এন্ড এট দ্য লাস্ট রিংডল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের এই যে আমাদের লুটবক্স স্ক্রিনটা রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এছাড়া একই থিমের উপর অর্থাৎ আমাদের ওয়াটার কিংবা বাবলস থিমের উপর তোমরা কিন্তু আমাদের ওয়েপনে কিন্তু একটি রিংডল ইভেন্টও কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। যেখানে আমাদের ওয়েপনের রিং ইভেন্টে মেন ডিওট হিসেবে তোমরা কিন্তু আমাদের এই যে উজিগানের স্ক্রিনটা রয়েছে, এই উজিগানের স্ক্রিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এটার অ্যাবিলিটি হচ্ছে সিঙ্গেল অ্যাকুরেসি, ডবল ম্যাগাজিন আর রেঞ্জ কিন্তু মাইনাস। স্ক্রিনটা কিন্তু দেখতে আমাদের ইউনিক আছে, অনেকটা কিন্তু আমাদের চুল শুকানো হেয়ার ড্রয়ারের মতো। হ্যাঁ, এটা আসলে অবশ্যই আমাদের উজিগানের ইনকিউবেটরের যে ওয়েপনগুলো রয়েছে, এগুলো কিন্তু আমাদের গেমের মধ্যে আবারও রিটার্ন করে দেওয়া হবে। আর উজিগানের সাথে কিন্তু আমাদের লং রেঞ্জের যে কোনো গান, সেটা আমাদের XM8 কিংবা আমাদের কিন্তু AK গান আসতে পারে। গাইস, স্পিন করা জিতে নাও বোনাস কোড, ফ্রি স্পিন হুইল প্রতি স্পিনে বোনাস। এটা অবিশ্বাস্য শোনা যেতে পারে, তবে বিনামূল্যে অর্থ উপার্জন এখন অনেকটা সহজ হয়ে গেছে। আমার সাবস্ক্রাইবারদের মধ্যে কিন্তু অনেক এটা করেছে, তাদের অনেক ধন্যবাদ যারা এটা করেছে এবং ইতিমধ্যে জিতেছে। তুমি এটি করতে পারো, আমার বায়োতে থাকা লিংকে ক্লিক করে উপর বিভাগে যাও এবং প্রোমো কোডটা প্রবেশ করো। এরপর তাৎক্ষণিকভাবে কিন্তু 50 থেকে 1 লক্ষ টাকা বোনাস পাও। এখন লিংকে ক্লিক করো, নিবন্ধন করো, জমা করো এবং জিততে শুরু করো। এছাড়া বাবলস কিংবা ওয়াটার থিমের উপর তোমরা কিন্তু আপকামিং সময় কিন্তু একটি মোট রয়্যাল ইভেন্টও কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের রয়্যাল ইভেন্টে কিন্তু মোট 4টা ইমোট রাখা হবে, তার মধ্যে 2টা ইমোট কিন্তু কনফার্ম হয়ে গেছে। এর মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের পুফার রাইড ইমোটটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা কিন্তু আমাদের আনলিমিটেড ডিউরেশন একটা ইমোট, একবার ইমোটে দিলে কিন্তু আনলিমিটেড সময়ের জন্য কিন্তু দিতে থাকবে। আর ইমোটার কনসেপ্টে যদি কথা বলি, কনসেপ্টটা কিন্তু সত্যি অনেকটা ইউনিক। আর ইমোটের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্টটা কিন্তু অনেকটা লেজেন্ডারি। আর এটি বাদে রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে তোমরা কিন্তু আমাদের ক্যান নট স্টপ লাফিং বলে একটি ইমোট দেখতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। কান্ট স্টপ লাফিং, এটার কিন্তু অর্থ হচ্ছে আমি হাসি থামাতে পারছি না। তো ইমোটটা কিন্তু অনেকটা লেজেন্ডারি করা হয়েছে। আপকামিং সময় কিন্তু এই ইমোটটা আমাদের লোল ইমোটের চেয়েও কিন্তু বেশি চলবে। এই ইমোটে কিন্তু আমাদের এক্সট্রা একটা ভয়েস প্যাক আছে, সেটা আমি তোমাদের শুনে দিচ্ছি। তো বুঝতে পেরেছো, ইমোট প্লাস ইমোটের ভয়েস প্যাকটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি। এছাড়া ওয়াটার কিংবা বাবলস থিমের উপর কিন্তু আমাদের এমপাশেও কিন্তু একটি লেজেন্ডারি স্কিন ডিজাইন করা হয়েছে। এটা নিয়ে তোমরা কিন্তু আপকামিং সময় ওয়েপনে কিন্তু একটি রিংডল ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবো। আমাদের এমপাশের স্কিনটা তো দেখতে লেজেন্ডারি আছে, তার পাশাপাশি এটার অ্যাবিলিটি কিন্তু খারাপ না, ডবল ড্যামেজ, সিঙ্গেল রিলোড স্পিড আর আমাদের ম্যাগাজিন কিন্তু মাইনাস রাখা হয়েছে। আর এমপাশের লেজেন্ডারি স্কিনের পাশাপাশি তোমরা আমাদের রিংডল ইভেন্টে কিন্তু ওল্ড যে কোনো এমপাশের একটা স্কিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো। আর এমপাশের পাশাপাশি কিন্তু আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে আমাদের শর্ট রেঞ্জ কিংবা লং রেঞ্জে যে কোনো একটা ওয়েপন কিন্তু থাকতে পারে। তাছাড়া ওয়াটার থিমের উপর ডিজাইন করা আছে আমাদের বাস্কেট রাফটিং ইমোটটা আছে, এটা নিয়ে তোমরা কিন্তু খুবই শীঘ্রই আমাদের একটি ইমোট রয়্যাল ইভেন্ট কিংবা আমাদের একটা ফ্যাটেড ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবো। এই ইমোটটা কিন্তু প্রায় অনেক দিন ধরে কিন্তু আমাদের গেমের জন্য পেন্ডিং হয়ে আছে। আর যেহেতু OB51 আপডেটে আমাদের ওয়াটার থিমের উপর আইটেমটা ডিজাইন করা হয়েছে, যখন দেখবা যে ওয়াটার থিমের উপর আইটেমগুলো আমাদের গেমের মধ্যে দেওয়া হচ্ছে, তখন অবশ্যই কিন্তু আমাদের বাস্কেট রাফটিং ইমোটের কিন্তু ফ্যাটেড ইভেন্টটা আসবে। আর তোমরা তো জানো যে ফ্যাটেড ইভেন্ট থেকে আমাদের বাস্কেট রাফটিং ইমোটটা বের করতে কিন্তু 1080 ডায়মন্ডের মতো কিন্তু প্রয়োজন হবে। এছাড়া তোমরা অনেকে আমাকে প্রশ্ন করতেছো যে আপকামিং সময় আমরা কোনো রকম ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবো কিনা। আপকামিং সময় তোমরা কিন্তু অ্যাঞ্জেলিক ইভেন্ট স্পেশাল কিন্তু একটি ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে চলেছে, যেখানে আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টে কিন্তু মোট 4টা ওয়াল স্ক্রিন রাখা হবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে OB51 আপডেটের জন্য ডিজাইন করা আমাদের নতুন অ্যাঞ্জেলিক রিলেটেড ওয়াল স্ক্রিন। এই ওয়াল স্ক্রিনে যদি কথা বলি, এই ওয়াল স্ক্রিনে কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্টটা কিন্তু সুন্দর আছে। এক কথায় ওয়াল স্ক্রিনটা কিন্তু আমাদের লেজেন্ডারি আছে। আর এটি ছাড়া ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ওয়াল স্ক্রিন হিসেবে তোমরা কিন্তু আমাদের গ্রিন অ্যাঞ্জেলিক রিলেটেড যে আমাদের ওয়াল স্ক্রিনটা রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ওয়াল স্ক্রিন হিসেবে তোমরা কিন্তু আমাদের ইয়েলো অ্যাঞ্জেলিক রিলেটেড যে ওয়াল স্ক্রিনটা রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। এন্ড এট দ্য লাস্ট ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের লাস্ট ওয়াল স্ক্রিন হিসেবে তোমরা কিন্তু আমাদের ব্লু অ্যাঞ্জেলিক রিলেটেড যে ওয়াল স্ক্রিনটা রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো। তবে আমাদের প্রিজম যে ওয়াল স্ক্রিনটা রয়েছে কিংবা নতুন যে ওয়াল স্ক্রিনটা আছে, এটা কিন্তু হচ্ছে আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের মেন আইটেম। আর গত ভিডিওতে আমি তো তোমাদের বলেছি যে আমাদের অ্যাঞ্জেলিক রিলেটেড বাকি যে আইটেম রেটগুলো রয়েছে, অর্থাৎ আমাদের প্রিজম অ্যাঞ্জেলিক রিলেটেড যে বান্ডেলের সেটটা ডিজাইন করা হয়েছে, এটা নিয়ে তোমরা কিন্তু আমাদের নভেম্বর মাসে অর্থাৎ আমাদের এই মাসে কিন্তু অবশ্যই একটি স্টেপ আপ ইভেন্ট কিংবা একটি রিংডল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তোমরা রেডি থাকো আমাদের অ্যাঞ্জেলিক রিলেটেড এই স্টেপ আপ ইভেন্টটি কিংবা এই রিংডল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখার জন্য। এছাড়া
251 আপডেটে কিন্তু আমাদের হ্যালোন ইভেন্ট স্পেশাল কিন্তু নতুন দুটো বান্ডেল ডিজাইন করা হয়েছে। এই দুটি বান্ডেল নিয়ে তোমরা কিন্তু আপকামিং সময় কিন্তু একটি বান্ডেলের রিং ডল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। যেখানে আমাদের হ্যালোন রিং ইভেন্টে কিন্তু আমাদের হ্যালোন ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের নতুন যে বান্ডেলটা রয়েছে এই মেল বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। মেল বান্ডেলটা কিন্তু আমার কাছে খারাপ লাগেনি, মোটামুটি কিন্তু সুন্দর বলা চলে। আর এটা পাশাপাশি তোমরা আমাদের হ্যালোন ইভেন্ট স্পেশালের রিং ডল ইভেন্টে কিন্তু আমাদের বোন টাইপের এই যে বান্ডেলটা দেখতে পারতেছো এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এই বান্ডেলটা কিন্তু অনেকটা আমাদের আর্টিকুল বান্ডেলে কিন্তু কপি বান্ডেল বলা চলে। আর এটি বাদে রিং ডল ইভেন্টের থার্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে তোমরা কিন্তু আমাদের হ্যালোন ইভেন্ট স্পেশাল নতুন এই ফিমেল বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। অ্যাট লাস্ট তোমরা কিন্তু আমাদের হ্যালোন ইভেন্ট স্পেশাল এই ফিমেল বান্ডেলটাও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। এছাড়া উইন্টার ইভেন্ট স্পেশাল কিন্তু একটি স্টেপ আপ ইভেন্টের কিন্তু অ্যাক্সেস আমার কাছে আসছে, যেটার অফিসিয়াল প্রিক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা কিন্তু আমাদের কোনো রকম দুই ইমোট না, এটা কিন্তু হচ্ছে আমাদের একটা স্কোয়াড ইমোট, যে ইমোটটা কিন্তু আমরা চারজন মিলে একসাথে কিন্তু দিতে পারবো। এই ইমোটটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি, আমার কাছে কিন্তু ইমোটটা ভালোই লেগেছে। আমাদের স্টেপ আপ ইভেন্টে কিন্তু আমাদের কিট আপ যে ইমোটটা রয়েছে এই ইমোটটা কিন্তু রাখা হয়েছে। এটা কিন্তু আমাদের অনেক ভাইরাল একটা ইমোট, যেটা কিন্তু আপকামিং সময় আমাদের স্টেপ আপ ইভেন্টের মাধ্যমে কিন্তু আসবে। আমাদের স্টেপ আপ ইভেন্টে আমাদের বাকি যে দুটো ইমোট রাখা হয়েছে, অর্থাৎ আমাদের থ্রোইন ইমোটটা এবং আমাদের লাস্ট যে ইমোটটা, এই দুটো ইমোট কিন্তু আমাদের স্টেপ আপ ইভেন্টে দিতেও পারে আবার নাও দিতে পারে। প্রথম দুটো ইমোট কিন্তু আমাদের স্টেপ আপ ইভেন্টের জন্য কিন্তু 100% কনফার্ম। যেহেতু এটা আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল একটি স্টেপ আপ ইভেন্ট, সেক্ষেত্রে অবশ্যই এটা কিন্তু আমাদের ডিসেম্বর মাসে তোমরা অ্যাভেলেবেল দেখতে পাবা। ডিসেম্বর মাসে তোমরা আমাদের স্টেপ আপ ইভেন্টের পাশাপাশি তোমরা কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল যে আমাদের স্কাই টাইপ স্কিনটা ডিজাইন করা হয়েছে, এটা নিয়ে একটি ফ্যাডেড ইভেন্ট তোমরা কিন্তু আমাদের ডিসেম্বর মাসে 10 তারিখের মধ্যে কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে চলেছো। এটা কিন্তু আমাদের খুবই ইউনিক স্টাইলে কিন্তু একটি স্কাই টাইপ, যেটা ব্যবহার করে তুমি শুয়ে বসে দাঁড়িয়ে ঝাঁপিয়ে এছাড়া কিন্তু আমাদের ঝুলে ঝুলেও কিন্তু ড্রাইভ করতে পারবে। আর তোমরা তো জানো যে ফ্যাডেড ইভেন্ট থেকে আমাদের স্কাই টাইপ স্কিনটা বের করতে কমপক্ষে 1080 ডায়মন্ডের মতো কিন্তু প্রয়োজন হবে। যেটা আমি তোমাদের ফার্স্টে বলেছি, তোমরা কিন্তু মোটামুটি ডিসেম্বর মাসে 10 তারিখের মধ্যে কিন্তু এই ফ্যাডেড ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে চলেছো। হ্যাঁ, অবশ্যই তোমরা কিন্তু আমাদের স্কাই টাইপের পাশাপাশি উইন্টার ইভেন্ট স্পেশাল যে ইভো বান্ডেলটা ডিজাইন করা হয়েছে, এটা টোকেনটার ইভেন্টটা তোমরা কিন্তু অবশ্যই আমাদের ডিসেম্বর মাসে কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আমার জানা আমাদের ডিসেম্বর মাসে কিন্তু মোটামুটি 8 থেকে 9 তারিখের মধ্যে এই ইভো বান্ডেলের টোকেনটার ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল হতে যাচ্ছে। এখন তোমরা দেখো, তোমাদের যদি ইভো বান্ডেলে ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। মোটামুটি 5 থেকে 6000 ডায়মন্ড লেগে যাবে আমাদের টোকেনটার ইভেন্ট থেকে ইভো বান্ডেলটা বের করতে। গাইস, তোমরা অনেকে আমাকে প্রশ্ন করতেছো যে আমাদের ডিসেম্বর মাসে ইভো ভল্ট ইভেন্টের 4টা ইভো গান কোনটা কোনটা হবে। ডিসেম্বর মাসে যদি পরবর্তী ইভো ভল্ট ইভেন্টের কথা বলি, ডিসেম্বর মাসে তোমরা কিন্তু অবশ্যই আমাদের নতুন যে M60 স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। এটা 100 এর মধ্যে 1000% কনফার্ম যে পরবর্তী ইভো ভল্ট ইভেন্টে কিন্তু অবশ্যই আমাদের ইভো M60 স্কিনটা কিন্তু আসবে। স্কিনটা দেখতে লেজেন্ডারি আছে, তবে কথা হচ্ছে ভাই M60 বাদ দিয়ে কিন্তু আমাদের অন্য কোনো ইভো গান কিন্তু ডিজাইন করলে ভালো হতো। আর M60 স্কিন ছাড়া ইভো ভল্ট ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইভো গান হিসেবে তোমরা কিন্তু আমাদের ইভো যে উডপিকার স্কিনটা রয়েছে এটা কিন্তু আবারও অ্যাভেলেবেল দেখতে পাবা। আমাদের ইভো গ্রোজা স্কিনটা কিন্তু আমাদের ইভো ভল্ট ইভেন্টে কিন্তু আবারও আনা হবে। হ্যাঁ, তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে কোবরা MP40 স্কিনটা আছে এটা তো অবশ্যই আমাদের পরবর্তী ইভো ভল্ট ইভেন্টে আনা হবে। এখন তোমরা দেখো ভাই, তোমাদের যদি পরবর্তী ইভো ভল্ট ইভেন্টের এই 4টা ইভো গান প্রয়োজন হয়ে থাকে কিংবা বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। এছাড়া এই যে দেখতে পারতেছো, এটা কিন্তু হচ্ছে আমাদের ডিসেম্বর মাসে বেপাসে কিন্তু বিপি রিং ইভেন্টটা, যেটা তোমরা আমাদের ডিসেম্বর মাসের 1 তারিখে কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর বিপি রিং ইভেন্টের পাশাপাশি আমাদের ডিসেম্বর মাসের 1 তারিখে আমাদের ডিসেম্বর মাসের যে বেপাসটা আছে এটা তো আসবে। তো এই যে দেখতে পারতেছো, এটা কিন্তু হচ্ছে আমাদের ডিসেম্বর মাসে বেপাসে কিন্তু ব্যাকগ্রাউন্ড। আর এই যে ইনাকে দেখতে পারতেছো, ইনি কিন্তু হচ্ছে আমাদের ডিসেম্বর মাসে বেপাসে কিন্তু ফিমেল বান্ডেলটা। ফিমেল বান্ডেলের যদি কথা বলি, ফিমেল বান্ডেলটা কিন্তু আমাদের খারাপ না, তবে বেপাস অনুযায়ী কিন্তু ফিমেল বান্ডেলটা অত একটাও কিন্তু ভালো করা হয় না। আর ফিমেল বান্ডেলের পাশাপাশি বেপাসের মধ্যে তোমরা কিন্তু একটি নরমাল লুট বক্স স্কিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়েছো, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ডিসেম্বর মাসে বেপাসের মধ্যে অবশ্যই আমাদের ডিসেম্বর মাসে বেপাসের যে ব্যানারটা রয়েছে এটা তো থাকবে। আর ব্যানারের পাশাপাশি তোমরা আমাদের বেপাসের মধ্যে একটি পিকআপ গাড়ির স্কিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়েছো। আর পিকআপ গাড়ির নরমাল স্কিনটি ছাড়া তোমরা আমাদের বেপাসের মধ্যে কিন্তু লেজেন্ডারি একটি গ্রেনেড স্কিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। গ্রেনেডের স্কিনের যদি কথা বলি, গ্রেনেডের স্কিনের যে অ্যানিমেশনটা সেটা কিন্তু আমার কাছে অত একটা ভালো লাগে না। গ্রেনেডের পাশাপাশি তোমরা আমাদের ডিসেম্বর মাসে বেপাসের মধ্যে কিন্তু লেজেন্ডারি লুটবক্স স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়েছো। লুটবক্স স্কিনটা কিন্তু আমাদের লেজেন্ডারি আছে, আমার কাছে কিন্তু লুটবক্স স্কিনটা সত্যি কথা বলতে অনেকটা ভালো লেগেছে। লুটবক্সের লেজেন্ডারি স্কিন ছাড়া আমাদের ডিসেম্বর মাসে বেপাসের যে আমাদের আপটারটা রয়েছে এটা তো থাকবে। আমাদের ডিসেম্বর মাসে বেপাসের মধ্যে তারা কিন্তু আমাদের M24 এর কিন্তু একটি লেজেন্ডারি স্কিন রেখেছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর M24 এর লেজেন্ডারি স্কিন ছাড়া তোমরা আমাদের বেপাসের মধ্যে কিন্তু আমাদের একটি লেজেন্ডারি কিন্তু ব্যাটারি স্কিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের ডিসেম্বর মাসে বেপাসের মধ্যে কিন্তু আমাদের একটি প্যান্টের স্কিনও কিন্তু রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এছাড়া বেপাসের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি কিন্তু একটি ব্যাকপ্যাকের স্কিনও রয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু লেজেন্ডারি আছে, আমার কাছে কিন্তু ব্যাকপ্যাকের স্কিনটা অত একটা কিন্তু খারাপ লাগছে না। ব্যাকপ্যাকটি ছাড়া বেপাসের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি কিন্তু একটি সার্বডি স্কিনও কিন্তু আছে। এছাড়া সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে আমাদের ডিসেম্বর মাসে বেপাসের মধ্যে কিন্তু লেজেন্ডারি একটি ইমোট রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। সত্যি কথা বলতে এতক্ষণ পর্যন্ত আমার কাছে ডিসেম্বর মাসে কোনো আইটেমটি ভালো লাগে নাই, তবে জাস্ট আমাদের ইমোটটা কিন্তু মোটামুটি ভালো লাগছে। আমার মতে কেউ যদি আমাদের ডিসেম্বর মাসে বেপাসটা পারচেজ করে, শুধুমাত্র আমাদের ইমোটটার জন্য কিন্তু পারচেজ করবে। ইমোটের ছাড়া আমাদের ডিসেম্বর মাসে বেপাসের সবচেয়ে ডিমান্ডেবল যে আইটেমটি রয়েছে, অর্থাৎ আমাদের ডিসেম্বর মাসের বেপাসের মেল বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। মেল বান্ডেলের যদি কথা বলো, আমার কাছে কিন্তু সত্যি কথা বলতে মেল বান্ডেলটাও কিন্তু অত একটা ভালো লাগে না। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটার জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো আপডেট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল পরবর্তী গোল্ড রয়্যাল রিলেটেড আপডেট। গাইস, বর্তমানে আমাদের গোল্ড রয়্যালে কিন্তু একটি মেল বান্ডেল চলছে, যেটা কিন্তু আর 7 থেকে 8 দিন পর আমাদের গোল্ড রয়্যাল থেকে কিন্তু
চলে যাবে। মাস্ট বি তোমরা পরবর্তী গোল্ড রয়্যালে কিন্তু অবশ্যই আমাদের একটা ফিমেল বান্ডেলে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো। লিক্স অনুযায়ী পরবর্তী গোল্ড রয়্যালের জন্য কিন্তু আমি তোমাদের মোট 3টা বান্ডেল দেখাবো। এই 3টার মধ্যে যে কোনো একটা কিন্তু আমাদের পরবর্তী গোল্ড রয়্যালে বান্ডেল হিসেবে তোমরা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবো। তো মোটামুটি 20 থেকে 30% চান্স রয়েছে যে নেক্সট গোল্ড রয়্যালে তোমরা কিন্তু এই যে ফিমেল বান্ডেল দেখতে পারতেছো এই ফিমেল বান্ডেলটা অ্যাভেলেবেল দেখতে পাবো। এর না মাঝে মধ্যে কিন্তু আমাদের র্যাঙ্ক টোকেন স্টোরের বান্ডেল কিন্তু আমাদের গোল্ড রয়্যালে দিয়ে দেয়। তো সেই ক্ষেত্রে কিন্তু এই ফিমেল বান্ডেলটা কিন্তু আমাদের গোল্ড রয়্যালে দেওয়ার একটা চান্স আছে। যেটা আমি তোমাদের বললাম যে 30 থেকে 40% চান্স আছে যে নেক্সট গোল্ড রয়্যালে তোমরা কিন্তু এই ফিমেল বান্ডেলটা অ্যাভেলেবেল দেখতে পাবে। তবে মোটামুটি 50 থেকে 60% চান্স রয়েছে নেক্সট গোল্ড রয়্যালে তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই ফিমেল বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। তো এটা কিন্তু হচ্ছে আমাদের আফটার স্কুল বান্ডেল, যেটা কিন্তু দেখতে আমাদের খারাপ না, মোটামুটি সুন্দরই করা হয়েছে। এছাড়া আমার জানা মতো মোটামুটি 80 থেকে 90% চান্স রয়েছে নেক্সট গোল্ড রয়্যালে তোমরা কিন্তু আমাদের সামার ইভেন্ট স্পেশাল এই যে আমাদের ফিমেল বান্ডেল দেখতে পারতেছো এই ফিমেল বান্ডেলটা অ্যাভেলেবেল দেখতে পাবে। যে 4টা বান্ডেল দেখালাম এই 4টা বান্ডেলের মধ্যে তোমরা কিন্তু আমাদের পরবর্তী গোল্ড রয়্যালে বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। গাইস এই ভিডিওটা কিন্তু অনেকটা লম্বা হয়ে গেছে, যার কারণে কিন্তু এই ভিডিওতে ইভোগান আপগ্রেড ইভেন্টের ডিটেইলসটা কিন্তু দেওয়াটা পসিবল না। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, পরবর্তী ভিডিওতে অবশ্যই তোমরা কিন্তু ইভোগান আপগ্রেডের নিউজটা কিন্তু পেয়ে যাবে। গাইস তোমরা যারা রাতবাটা আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবাটা আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।